আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। আজকের হাটবার বৃহস্পতিবার, তো আমি একটু হাটের ভিতরের থেকে চৌমাথার দিকে যাচ্ছি। নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো অনেক আগের থেকে চিন্তা করেছি যে লাইভে আসবো, কিন্তু আসলে লাইভে আসতে পারিনি একটা কাজের জন্য। তো এই সাইডে একটু দেখাই সেই মসজিদ। তো আমি যেটার জন্য আজ লাইভে এসেছি সেই কথাগুলোকে একটু আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখেন, আমাদের এই সিঙ্গাড়ি বাজারে অনেকটা তেলের দোকান ছিল। ঈদের আগেও কিন্তু তেল বিক্রি হয়েছে, কিন্তু আজকের হঠাৎ করে আমি মোটর সাইকেলের তেল নেওয়ার জন্য বাজারে আসলাম, পাম্পে গেলাম, কিন্তু কোথাও তেল পেলাম না। তো আমি একটু দেখাই, দেখেন গাড়ি বেরোয়েছে, কোন জায়গার গাড়িটা জানি না, খুলনা কালনার গাড়ি। এটাকে নিয়ে একটা তেলের দোকানে এই জায়গায় ড্রাম পড়ে আছে। আমি যদি সামনে আর একটু যেয়ে দেখাই, এই যে আমার এই সত্য বাইরের দোকানেও তেল বিক্রি হতো। তারপরে এই জায়গা আমার এই যে বাগিনের শিমুলির এই জায়গাও তেল বিক্রি হতো, পেট্রোল। তারপরে এই জায়গায় আর একটা দোকান ছিল, এই যে তেল বিক্রি হতো বাড়ি পোতপাড়ায়। এই জায়গায় আর একটা দোকান, শামসুজ্জামার দোকান, এটা বিক্রি হতো। তো সামনে হলো পাম্প, এটা হলো নড়াইল রোড। এই পাম্পের সামনে ধর এই জায়গার থেকে আপনার 300-350 হাত হবে, মিটার হয়তো 200 মিটার 250 মিটার হবে। তো যাক, সামনে হলো পাম্প, এটা হলো নড়াইল রোড। এই পাম্পেও কিন্তু তেল নাই। আমি আধা ঘন্টা দাঁড়াইছিলাম দুপুরবেলায়, মানে 11টার দিক। তো কমসে কম 100 মোটর সাইকেল ফেরত আইছে। তো কিসের জন্য সিন্ডিকেট হয়েছে বা কিসের জন্য তেল নাই, আমরা তো অনেক খবরে শুনেছি যে ইরানের সে হরমুজ প্রণালী, যে বাংলাদেশের 2 জাহাজ তেল বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ইরানের কর্তৃপক্ষ যারা আছে তারাই। কিন্তু আমাদের দেশে তেলের ঘাটতি হচ্ছে কেন জানি না। তো আমার যেটা মনে হচ্ছে যে কিছুদিন ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ আন্দোলনে যাবে বা ঈদের পরে একটা আন্দোলন হবে। তো আমার মনে হচ্ছে যে সেই গুঞ্জনের প্রেক্ষাপটে যে আমার ধারণা হচ্ছে যেটা, যে এই শেখ হাসিনা এসে গেছে মনে হয় বাংলাদেশে। আমার সেরকম মনে আছে, এসে অমনি তেলের দাম কমাবে বা তেল ছেড়ে দেবে, সেরকম একটা মনে হচ্ছে। এই জন্য এই 18 মাসের ভিতরে কিন্তু তেলের এরকম সংকট হয়নি। তো আমরা প্রায় ফেসবুক ইউটিউবিতে দেখি যে তেলের লাইন লেগে আছে ঘন্টার পর ঘন্টা। তো আমারও সেরকম মনে হচ্ছে আমার গ্রামে এই জায়গায় যে তেল আজকের যে আমি নিজ চোখে দেখলাম যে তেল নাই। তো সেইটা আমি অনুভব করলাম, আর কিছুদিন ধরে তো ফেসবুকে দেখতেছি। তো তেলের সংকট বাংলাদেশের প্রায় জায়গায়, কিন্তু এটা সিন্ডিকেটের মাধ্যমে তেলের সংকট হচ্ছে না কোনো কিছুর অপেক্ষা করে তেলের সিন্ডিকেট হচ্ছে, মানে এখন যে প্রধানমন্ত্রী তারেক যে আছে তেনার কথা কেউ শুনতেছে না, সেরকম একটা জায়গায় যে সিন্ডিকেট হচ্ছে। তো যাই হোক, নামাজ পড়তে যাব সামনে মসজিদ। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।